হঠাৎ করে চলে গেলাম আমি বাড়ি। তোমরা ভাবছো হঠাৎ করে কেন দিদিভাই চলে গেল। মেয়ে দেখতে পাচ্ছ, মেয়েকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে ওয়েলকাম আমার মিনি ব্লগে। দেখতে পাচ্ছ আমি বাড়ি মানে আমার মায়ের বাড়ি বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ রাস্তাতে আমি টোটো করে যাচ্ছি, আমি আমার মেয়ে। আজকে তোমার দাদাভাই যায়নি। আসলে মায়ের জন্যে কদিন ধরে মনটা খারাপ খারাপ করছিল, দেখতে পাচ্ছ। আমি তার জন্য আমার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। আমার সোনা মা দেখতে পাচ্ছ টুকুর টুকুর করে দেখছে, ভাবছে কোথায় যাচ্ছে মাম্মাম, কোথায় যাচ্ছে। ও বুঝতেই পারছে না আমরা মামা চলে যাচ্ছি। হপকা বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ। কিছুই মেকআপ লাগাইনি বন্ধুগণ, আমি শুধু সামান্য জামা পরেছি, কানের পরেছি, স্টেপ পরেছি, আর মেয়েকে সাজুগুজু করেছি, চলে গেছি মায়ের বাড়ি। দেখো মায়ের বাড়ি যাচ্ছি রাস্তা শেষই হচ্ছে না। আমার মাইয়া ভাবছে যে মাম্মাম কোথায় যাচ্ছে কিছু বুঝতেই পারছে না আমার মাইয়া। তারপর দেখো আমার মাইয়া এদিক ওদিক তাকাচ্ছে। বন্ধুরা তোমরা কেমন আছো বলো? আশা করি ভালো আছো। এন্ট্রিটা তো নেওয়াই হলো না। যাই হোক, দেখো মায়ের বাড়ি গিয়ে আমার মাম্মাম কত রান্না করেছে, আমার মা কত কী করেছে, কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করো। দেখো আবার টোটো থেকে নেমে গেছি, আমি ঘরে ঢুক্কা গেছি বন্ধুগণ। দেখতে পাচ্ছ আমি জামাটা আমার চেঞ্জ করে আমি আইতাছি। দেখতে পাচ্ছ আমার মুখে স্মাইলটা দেখে। দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, স্নান কমপ্লিট। এবার আমি খাইতে যাবো। এবার কী রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছ ঝুরি আলু ভাজা, তার সাথে আছে সরু সরু চালের ভাত। দেখতেই পাচ্ছ সরু চালের ভাত। তারপরে আছে আজকে মেন স্টোপার আছে মাটন। কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। দেখতে পাচ্ছ পটল চিংড়ি, দই কাতলা, এখানে আছে ডাল মাছের মাথা দিয়ে। তারপর আছে মাটন, খাসি পাঁঠা কে কে খেতে পছন্দ করো? আমার দারুণ লাগে, আমি তো 6-7 পিস খাইয়াই লিছি একা। দেখতে পাচ্ছ আহা, জিভে জল চলে আসছে। আজকে যখন এডিট করছি তখন আমার জিভে জল চলে আসছে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে বলো। তারপর দেখো আমি এখানে থালাতে পেরে নিয়ে চলে আসছি। দেখতে পাচ্ছ ভাতের মধ্যে মাটনটা ঢালছি। তারপর কত চর্বি ছিল, চর্বি এখন আমি খাই না। চর্বি খেলে আমার আবার বেশি চর্বি জমাই যাবে। কিছু কিছু মানুষের যেরকম চর্বি জমাই যায়, আমারও সেরকম চর্বি জমাই যাবে। আমি ওই জন্য চর্বি খাই না বন্ধুগণ। তারপর দেখো ভাতের সাথে ভালো করে মাখিয়ে লইয়া মুখের মধ্যে ট্রান্সফার করবো। দেখতে পাচ্ছ খাসিটা কত সফট, কত দেখতে পাচ্ছ মুখের মধ্যে চালান করে দেবো। তারপর দেখো আমার মাইয়াকে স্নান করিয়ে দিয়েছি, তার আগে আমি খেতে বসে গেছি। তারপর ভাবলাম যে মাইয়াকে স্নান করিয়ে দিই তারপর খাই। তারপর দেখো আমি এখানে ভাতের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে আমি বলছি দারুণ হয়েছে, দারুণ। তারপর ভালো করে মাখিয়ে নিয়ে দেখতে পাচ্ছ কত সফট হয়েছে, দারুণ খেতে লাগছে। ইয়াম্মি। এবার মুখের মধ্যে ট্রান্সফার করে দেবো আমি। ট্রান্সফার করে বলবো দারুণ হয়েছে, দারুণ। দেখতে পাচ্ছ মুখের মধ্যে চালান করে দিলাম। এবার একটু পটল চিংড়ি, একটা চিংড়ি মাছ নিয়ে নিই, তার সাথে মাখিয়ে। দেখতে পাচ্ছ চিংড়ি মাছের সাইজটা জাস্ট দারুণ ছিল, দারুণ। এবার মুখের মধ্যে ট্রান্সফার করে দেবো, মুখের মধ্যে চালান করে দিয়ে। যা দারুণ লাগলো বন্ধুরা। এখানেই আজকের মতন ভিডিওটা এখানে শেষ। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাইকে।